সকাল সকাল দেশি মুরগি ডিম সিদ্ধ করছি 3টা, 3 জনের জন্য। আমি আমার 2 ছেলে খাবো। আর এদিকে রুটি বানানোর জন্য যে আটা রেডি করে নিব বলের মধ্যে, আর যে চা বসাই দিছি। ওই দেখেন আজকে বাইরের চুলায় রান্না করতেছি। এত রোদ, ওই জায়গায় বয়ে থাকা পারি না। এই ঘরের সিঁড়িতে বইরেছি, ভাত হয়ে গেছে। আজকে গরুর জিব্বা রান্না করবো। জিব্বা সিদ্ধ দিয়া বসাই খাইছি, সব কিছু কুইটা কেটে থুয়েছি। উপরে ওই চাদরটা নিয়েছি, তারপরে রোদ। ওইখানে রান্না বসাই দিয়ে এখানে বসে রয়েছি ছায়ার মধ্যে। ওই জায়গায় কোনো ছায়ার ব্যবস্থা না করে রান্না করা যাবে না, বুঝতে পারছি। আজকে চুলার পর একবার পরিষ্কার করে জাইরে ধুয়ে মুইছে পাকা পরিষ্কার করে চুলার পরে রান্না করতে হবে। আর ওই জায়গাকে ছায়ার একটা ব্যবস্থা করতে হবে, তারপরে রান্নার ব্যবস্থা করতে হবে। জিব্বা সিদ্ধ করে নিছি এইভাবে ভালো করে, অনেকক্ষণ পর্যন্ত জাল করে সিদ্ধ করছি। এখানে চামড়া সুইলা ফালাই দিয়ে এই যেভাবে পিস পিস করে কাইটা তারপর কষায় ভুনা করুন পিস দিয়ে। সাথে আগের দিনের বোয়াল মাছ ফুলকপি দিয়ে কষামো। বোয়াল মাছ আর ফুলকপি আর একটা আলু দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে ভুনা করুন। চুলায় বোয়াল মাছের তরকারি বসাই দিয়ে এদিক দিয়ে আমি জিব্বা পরিষ্কার করতেছি। আর জিব্বা পরিষ্কার করে ভালোভাবে আরও ধুয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি সিদ্ধ করছি। আর রান্নাঘরে যেহেতু রোদ, আমি ছায়ার মধ্যে বসছি। ওই যে পিসফল গাছতলা বসে বসে তারপরে কাটিকুটি করতেছি। আর এদিক দিয়ে আমার বড় জালে আসছে, এসে আমার সাথে কথা বলতেছিল। এর জন্য আমি সেই ভয়েসগুলি বন্ধ করে দিছি। তারপরে জিব্বাগুলি ভালো করে একবার ছোট ছোট পিস করে সুন্দর করে গুল গুল করে কাটবো। কেটে তারপরে রান্না করব। পেঁয়াজ দিয়ে একবার ভালো করে কষাই নেব। আর আমার ছেলেরা এই খাবারটা খুব বেশি পছন্দ করে। ওরা বোয়াল মাছ খেতেই চান। আমি কি বললাম, এতগুলি প্রায় হয়ে গেছে। শীতকালীন সবজি ফুলকপি দিয়ে বোয়াল মাছের তরকারি। আর এই যে গরুর জিব্বা কষায় পেঁয়াজ দেখালে ভুনা করবো। এর মধ্যে একটা আলু দেবো, যেমন আলুটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজ নিয়েছে কেটে রেডি করে রাখছি। এখানে এগুলি রান্না করবো। জিব্বার তরকারি এখন জিব্বা কষাইতেছি। আলু পেঁয়াজ মরিচ মশলা সব দিয়ে ভালোভাবে কষানো। তারপরে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে ডাইকে তারপর কষানো। এত রোদ রোদ্রে লেগে তরকারি দিচ্ছে আর অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আমার রান্না করা শেষ। এই যে সাদা ভাত রান্না করছি। আর এই সেই গরুর জিব্বার তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই হচ্ছে বোয়াল মাছের তরকারি। এত ইয়াম্মি ইয়াম্মি খাবার। এখন আমি ভাত খাবো। খুবই ক্ষুধা লাগছে। গরুর জিব্বা দিয়ে চালের রুটি খেতে বেশি ভালো লাগে, কিন্তু শফিকুলের আব্বু যেহেতু নাই, আমার এত কিছু করতে ভালো লাগে না। শফিকুলের আব্বু থাকলে চালের রুটি দিয়ে গরুর মাংস খুব পছন্দ করতো। এখন আমি ভাত খাবো। হাত সাবান দিয়ে ধুয়ে এসে বসে গেছি। এখন আমি সংসারের সব কাজ শেষ করে গোসল মোসল করে নামাজ পড়ে গোসলের পর এখানে রোদ্রে বসে আছি। শীতের দিনের এই মিষ্টি রোদ কার কার কাছে ভালো লাগে বলবেন। পেয়ারা গাছের নিচে বেশ সুন্দর রোদ, তা ভাবলাম রোদ্রে বসে বসে একটু বই পড়ি। ঘরে গিয়ে আমি বইটা নিয়ে আসছি। আসলে দিন দিন সংসার আর সন্তানকে সামলাতে সামলাতে কিভাবে যেন সময় পার হয়ে যাচ্ছে। বই পড়ার অভ্যাস একেবারেই কমে যাচ্ছে। আগে তো এরকম হয়তো দিন রাত্রি বই পড়তাম। আমার বড় বাবা চলে আসছে। যে বড় বাবা, তাকাও তাকাও, তুমি কি খাচ্ছ? হ্যাঁ, রুটি দিয়ে আর এই যে গরুর জিব্বার তরকারি দেখাইতেছে। এত মজা সুস্বাদু একটা তরকারি। খাও খাও, অনেক মজা, খাই দাও। সকালে নাস্তা বানাইছিলাম, রুটি পরোটা কতটুকু আসলো এটুকুই খাইতেছে। দুপুরের খাবারের জন্য জিবলা রান্না করছি। জিবলা সবই? হ্যাঁ, গরুর জিব্বা সব। হ্যাঁ, ছোট ছোট করে কাইটে সিদ্ধ করে ভাত দিয়ে পেঁয়াজ দেবো না করছি। খাই দাও তুমি, কত মজা হয়েছে। আর এই যে সাদা ভাত, আর এই যে বোয়াল মাছের তরকারি। বোয়াল মাছ আমার বাচ্চারা একটু খাইবো না, রেখা কইতাছে এটি কি লেগে রাঁধছো, এত পচা পোলাপান হয়েছে। এখন রাতের বেলা আর ফানা শফিকুল দুজন বায়না করছে আম্মু একটু পাস্তা নুডলস রান্না করে দাও। আসলে সন্ধ্যা হলেই ওদের বায়না শুরু হয়, রোজই কিছু না কিছু খাবো, পাস্তা রান্না করে দাও। তাই একটু পাস্তা রান্না করে দিলাম। 2 ছেলে বসে বসে গরম গরম খাবে। এই যে 2 ভাই বসে বসে এখন পাস্তা খাইতেছে। আসলে রোজ সন্ধ্যাবেলা কিছু নাস্তা তৈরি করে দিলে ওরা আর কি খেতে ভালোবাসে। তাই এর জন্য আমি একদিন নুডলস, একদিন চা বানাই দিই, একদিন পাস্তা রান্না করে দিই, একদিন পুরি বানাই দিই। কিছু না কিছু রোজই সন্ধ্যা হলে বাচ্চাদেরকে বানাই দেওয়ার চেষ্টা করি। যেহেতু শফিকুল হাসান এখন বাড়িতে, তাই ভাবলাম পাস্তা রান্না করে দিই, 2 ভাই একসাথে বসে মজা করে খাবে। আর আমার ছেলেদেরকে আমি একসাথে বসে খাওয়ার অভ্যাস করি, আলাদা আলাদা পিরিচ দিই না, একসাথে খেলে মায়া মহব্বত বাড়ে।